Dev and Jeet fan controversy. We hate controversy, but controversy like us, so we can't avoid. My channel আমি প্রীতিশ, আর আজকের কথা বলবো যে বিষয়টা নিয়ে, যেটা এখন সোশ্যাল মিডিয়ায় প্রচুরভাবে চলছে, সাকিবিয়ান ভার্সেস দেব অ্যান্ড জিৎ। আলোচনা করবো, কনক্লুশন কি হতে পারে সেই নিয়ে কথা বলবো। তো ভিডিওটা কন্টিনিউ করো। আর হ্যাঁ, অনেকেই সাবস্ক্রাইব করো না চ্যানেলটাকে, প্লিজ সাবস্ক্রাইব করে দাও, কারণ বেশিরভাগই লোকে ভিডিও দেখে নেয় আর পালিয়ে যায়। প্লিজ সাবস্ক্রাইব দিস চ্যানেল, ওকে? আমি খুবই ছোট ইউটিউবার, আমি সেই বড় লেভেলের রিভিউয়ার নই। আর যদি তোমরা সাপোর্ট করো, আমি তাহলে আমার বেস্টটা দেওয়ার চেষ্টা করবো। থ্যাংক ইউ। লেটস বিগিন। যেটা ইউটিউব থেকে আরম্ভ করে ফেসবুকে চলছে, যারা একটু মুভি রিভিউ ফলো করে বা মুভি পছন্দ করে, তারা জানতে পারছে যে তুফান সিনেমাটা তো আসছে বাংলাদেশের সাথে সাথে, কিন্তু ওয়েস্ট বেঙ্গলেও রিলিজ হবে। তাই জন্য যেভাবে সোশ্যাল মিডিয়া একটা হাইপ দেখা যাচ্ছে, সাথে কিছু কিছু পেজ বা কিছু কিছু ইউটিউবার আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে বড় দুটো সুপারস্টার রয়েছে, অর্থাৎ দেব অ্যান্ড জিৎ, এদের দুজনকে টার্গেট করে পোক করছে। অর্থাৎ এদেরকে বলা হচ্ছে দেব তো আর কমার্শিয়াল সিনেমা করে না, সে একেবারে মানে কমার্শিয়াল সিনেমা থেকে ছেড়ে দিয়েছে, সিরিয়াল করতে আরম্ভ করে দিয়েছে, দেবের মধ্যে দম নেই। আর জিৎ তো একটা ফ্লপ স্টার, জিতের কোনো সিনেমায় চলে না। আর বলছে সাকিব খান একটা মেগা স্টার, ওয়ার্ল্ড ওয়াইড একটা বড় স্টার, তার সিনেমা সব চলে এবং সুপারহিট ব্লকবাস্টার হয়। বাংলাদেশে প্রচুরভাবে তার ফ্যান রয়েছে। আমি মানছি সাকিব খানের একটা ফ্যান ফলোয়িং রয়েছে, একটা ভালো, সে বড় স্টার, আমি কারোরই বিপক্ষে নই, আমি সাকিব খানের একদমই বিপক্ষে নই। কিন্তু এই যে কিছু ফ্যান পেজ যারা এই দুটো বড় সুপারস্টারকে টার্গেট করে পোক করছে, সেই বিরুদ্ধে আমি। তো যেটা বলার, যে আজকের দেব অ্যান্ড জিৎ ফ্যান যারাই রয়েছে, তারা এগুলোর সঙ্গে খুব রেগে যাচ্ছে এবং তারা বলছে যে কেন এরকম বলা হচ্ছে, আর সাকিব খান কি, তারা আমাদের স্টারকে নিয়ে কেন ছোট করা হচ্ছে, এই নিয়ে তারা খুব আর কি রেগে যাচ্ছে এই কথাগুলোয়। তো আমি যেটা বলবো, যে আজকের যদি তোমাদের কাছের মানুষদের, দেব অ্যান্ড জিৎ ফ্যানদের বলছি, যদি তোমাদের কাছের মানুষকে কেউ খারাপ বলে, বাইরের কোনো লোক এসে বলে সে তোমাকে ভালোবাসে না, সে ভালো নয়, তো তাহলে কি তুমি বিশ্বাস করবে বা তাদের কথায় মনে করবে যে হ্যাঁ সে খারাপ? একদমই নয়। তাহলে কেন দেবজিৎকে নিয়ে বলছে যখন তারা, তাহলে কেন তাদের কথায় কান দিচ্ছ? যখনই তোমরা কান দিচ্ছ বা তাদের কথায় খুব রেগে যাচ্ছ, তখনই তো তারা মজাটা পাচ্ছে। তারা বারবার করে এই জিনিসগুলো করছে, যা বারবার করে পোকিংটা স্টার্ট করছে। কেন? কারণ তারা জানে যে এইগুলো করলেই বেশি লোকে কথা বলবে। ঠিক আছে, নেগেটিভিটি করেও একটা তো ভিউজ পাওয়া যায়, নেগেটিভিটি করেও তো একটা লাইক পাওয়া যায়, তো সেটাই তারা করছে। দেখবেন বেশিরভাগ এখন যা অবস্থা হয়ে গেছে, ওয়েস্ট বেঙ্গলও অনেক মানে রিভিউ কমিউনিটিতে অনেক এখন ইউটিউবাররা রয়েছে যারা রিভিউ করে, তারাও সাকিব খানকে নিয়ে পড়ে রয়েছে। সাকিব খান ছাড়া আর কোনো কন্টেন্ট নেই। আমি বলছি না সাকিব খানকে নিয়ে ভিডিও না বানাতে, ডেফিনেটলি বানাক, বাট সেটার একটা লিমিট থাকা দরকার। আর সেটাকে নিয়ে বানাচ্ছে তো বানাচ্ছে, আবার দেবজিৎকেও ছোটো করছে, যে এখানকার সুপারস্টারদের তো ব্লকবাস্টার হয় না, এরা একেবারে কিছু পারে না, এরকম একটা মানে পোকিং করছে। কী লেভেলের নোংরামি চলছে আপনারা বুঝতে পারছেন না। আর যারা একটু মানে ফেসবুক পেজে দেখবেন, কিছু কিছু ফেসবুক পেজও আছে, তারাও যেসব জিনিস পোস্ট করছে, যে এরকম মুসলিমরা হিন্দু হয়ে কেন মুসলিমকে নিয়ে ভিডিও বানাচ্ছে, এগুলোরও আমি পক্ষে নই, যে একটা হিন্দু হয়ে কেন ভিডিও বানাবে না, সেটা তো কোনো যায় আসে না। কারণ আফটার অল আমরা মানুষ, আমরা যে কোনো একটা সুপারস্টারের নিয়ে ভিডিও বানাতে পারি। আমরা যেমন শাহরুখ খান, সালমান খানকে নিয়েও ভিডিও বানাতে পারি, শাকিব খানকে নিয়েও ভিডিও বানাতে পারি, এটা কোনো খারাপ কিছু নেই। কিন্তু আমার কাছে যেটা প্রশ্ন, সেটা হচ্ছে এই যে দেব অ্যান্ড জিৎকে ছোট করে নিজেদের সুপারস্টারকে বেড়ে নেওয়া, এটা বিপক্ষে। আচ্ছা, এখন নয় আমি মানলাম দেব অ্যান্ড জিতের মানে এই যে কমার্শিয়াল ছবি বা আমাদের এখানে মেন স্ট্রিম ছবির অবস্থা খারাপ, ওয়েস্ট বেঙ্গলে মেন স্ট্রিম ছবি চলছে না। কিন্তু একবার যদি মেন স্ট্রিম ছবি চলা আরম্ভ করে, তাহলে কি এরা এই কথাগুলো বলতে পারবে যে দেবজিতের সিনেমা কোনো সিনেমায় চলে না, কমার্শিয়াল ছবি চলে না, ওখানে লোকেরা হলে যায় না, এটা কি বলতে পারবে? ওরা একটা সিঙ্গেল হিট দিতে পারে না, এগুলো কি বলতে পারবে? একদমই পারবে না। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। খাদান আসুক, খাদানে যদি ব্যাটে বলে হয়ে যান। আবার শুনছি খাদানে, এটা অনেকেই যারা জানে না বলে দিই, সিনেমায় কিন্তু খাদান সিনেমায় সুনীল শেট্টি ভিলেনের অভিনয় রোল করতে পারে। পার্ট 1 বা পার্ট 2তে দুটো পার্টে তো আসছে, যে কোনো একটা হয়তো রোল থাকতে পারে। আর যদি সেটা হয়ে যায়, জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। তারপর কী লেভেলে কালেকশন করে জাস্ট ইম্যাজিন করো। তখন এই যারা বলছে যে সাকিব খান মেগা স্টার আর দেবজিৎ কোনো স্টারই নয়, স্টারের মধ্যে পড়ে না, তাদের বলতি বন্ধ হয়ে যাবে। তারা আবার বলবে যে হ্যাঁ দেবজিৎও ভালো স্টার, তখন তারা দেখবেন পুরো উল্টো কথা বলছে। কারণ এরা টোটালি হচ্ছে পাল্টিবাজ, এদের কথায় কান দেবেন না। এগুলো নিয়ে বেশি মানে সোশ্যাল মিডিয়ায় যতই ছড়াক, কান দেবেন না। দেবজিতের জায়গায় আর অনেকেই বলছে SBF নাকি এখন দেবজিৎকে নিয়ে ছবি করতে পারছে না, তাদের বাজার খারাপ বলে বাংলাদেশে ছবি করছে। আমি তাদের বলে দিই, একদমই সেটা ভুল কথা,
একদমই ভুল কথা। তার কারণ তারা কিন্তু সব টাকা নিয়োগ করছে না, তারা জাস্ট এটাকে একটা ট্রাই করছে। তার সাথে সাথে দেখবেন শুধু SBF কি শুধু প্রডিউস করছে, তার সাথে তো আলফা আইও প্রডিউস করছে, চরকিও প্রডিউস করছে, 3টে প্রোডাকশন হাউস মিলে প্রডিউস হচ্ছে। আর কি ভাই ফেক খবর, রাজ চক্রবর্তীর সাথে নাকি শাকিব খান সিনেমা করছে, সেটার নাম সিরাজউদ্দৌলা, যেটা হওয়ার কথা ছিল, সেখানে নাকি শাকিব খান হিরো থাকছে, দেবজিতের জায়গায় শাকিব খানকে নিচ্ছে রাজ চক্রবর্তী। এইগুলো ভাই ফেক খবর, এইগুলোয় কান দেবে না, এগুলো টোটালি রুমার্স। এখন খুব শাকিব খান হচ্ছে সোশ্যাল মিডিয়ায়, তাই জন্য একটা বলে দিলে প্রচুর ভিউজ চলে আসবে, তাই তারা বলে দেয়। তো এটার একদমই কান দেবে না, এটা বললাম। ওই যে মানে SBF নাকি এখন বাংলাদেশের পুরোপুরি শিফট হয়ে যাচ্ছে, এখন নাকি আর বাংলায় ছবি করবে না, জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। দেবের এখন রঘুদেব দেখাত আছে, দেবের এখনও চাঁদের পাহাড় 3 আছে, জাস্ট দেখুন। জিতের এখনও বুমেরাং আসতে চলেছে, জিতের বড় বড় প্রজেক্ট আছে, জিত খাঁকি সিনেমাতে কাজ করতে চলেছে একটা বলিউডের সাথে। তাহলে ভাবুন, যখন একবার খাদানটা আসতে দিন, খাদানের কালেকশনটা দেখুন, তারপরে এদের পুরো বলতি বন্ধ হয়ে যাবে। এখন জাস্ট কিপ সাইলেন্ট, তারপর দেখুন কি হয়। আর একবারও বলে দিচ্ছি, আমি শাকিব খানের বিপক্ষে নই, কারোরই বিপক্ষে নই, আমি সবাইকে সাপোর্ট করি। যেমন আমি দেবকেও সাপোর্ট করি, জিতকেও সাপোর্ট করি, তেমনি শাকিব খানকেও সাপোর্ট করবো। তুফানের ট্রেলার যদি ভালো লাগে আমি ডেফিনেটলি রিভিউ করব, কিন্তু আমি ওরকম করবো না যে আমাদের এখানকার স্টারেদের ছোট করে বা কোনো স্টারকে ছোট করে ওকে বড় করবো না, এটা একদমই উচিত না। তো থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার এবং প্লিজ সাবস্ক্রাইব করো। ভিডিওটা দেখে চলে যাও না, স্কিপ করে চলে যাও না, সাবস্ক্রাইব করো, পাশে বেল আইকনটি ক্লিক করো। দেখা হবে নেক্সট ভিডিও। টাটা, টেক কেয়ার।